ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান। প্যালেস্টাইনে যা হচ্ছে এই নারকীয়তার বর্ণনা দেওয়া কঠিন। সারা দুনিয়ার মানুষের সামনে ইসরায়েল রাষ্ট্রটি প্যালেস্টাইনের জনগণের উপরে এক ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 50,000 মানুষকে তারা হত্যা করেছে, যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। এমনকি গতকালও আজকেও সেইখানে শিশুদের হত্যা করা হচ্ছে, মানুষদের হত্যা করা হচ্ছে। প্যালেস্টাইনে খাদ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে, হাসপাতালগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না। এক ভয়ঙ্কর নারকীয়তা এই দুনিয়াতে আজকে তৈরি করা হয়েছে। ইসরায়েল রাষ্ট্র, তার শাসকেরা, এই নেতানিয়াহু সরকার যে জায়নবাদী মতাদর্শে পরিচালিত, একটা ভয়ঙ্কর মতাদর্শ। তারা বলে তারা হচ্ছে সৃষ্টিকর্তার চোজেন, মানে তাদের বাছাইকৃত। তারা বলে তাদেরকে নাকি এই ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা প্রমিসড ল্যান্ড, এবং ওইখানে থাকার অধিকার, ডিভাইন রাইট তাদের। এবং সে কারণে তারা যে কাউকে হত্যা করতে পারে, দখল করতে পারে। একটা দখলদারি তৎপরতাকে এইভাবে ধর্মের আশ্রয় নিয়ে তারা যে ভয়ঙ্কর মতাদর্শে সজ্জিত হয়েছে এবং বছরের পর বছর ধরে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে দুনিয়ার চোখের সামনে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা আসেন, চলে যান, কিন্তু ইসরায়েল কর্তৃক এই গণহত্যা, দখলদারিত্ব বন্ধ হয় না। কাঁটাতারের বেড়া কেবল আরো নতুন নতুন জায়গা দখল করে। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত কিছু, তাদের যত মানবাধিকারের চিৎকার, তাদের যত মানবাধিকারের তৎপরতা, সব কিছু নেকাব খুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরে বললেন ওই গাজাকে একটা প্রমোদ নগরী হিসেবে তিনি বানাতে চান, এবং নেতানিয়াহু সেই প্রমোদ নগরী গড়ে তোলার জন্য সমস্ত ফিলিস্তিনিকে হত্যা করার মিশনে নেমেছেন। আজকে সারা দুনিয়ার মানুষ জেগে উঠছেন, সেইটাই আমাদের ভরসা, সেইটাই মুক্তির পথ। আমরা কেবল নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্ব মোড়লদের, যারা এখনো ইসরায়েলি এই গণহত্যাকে সমর্থন জুগিয়ে চলেছেন, তাদের পরিষ্কার মনে করিয়ে দিতে চাই, হিটলারও চেয়েছিল দুনিয়া দখল করবে, হিটলার পারে নাই। ইতিহাসের শিক্ষা হচ্ছে এইভাবে দখলদারিত্ব টিকিয়ে রাখা যায় না। ইসরায়েলের দখলদারিত্ব হয়তো অনেকটা লম্বা সময় ধরে চলছে, কিন্তু দুনিয়ার মানুষ জেগে উঠছে। সারা দুনিয়ার তরুণরা, এমনকি খোদ যুক্তরাষ্ট্রে, এমনকি ইসরায়েলের ভিতরের তরুণরা আজকে এই হত্যাকাণ্ড, গণহত্যার বিরোধিতায় নেমেছেন।